হ্যালো ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটররা, কেমন আছেন সবাই? ভিডিওটি প্লে করেছেন মানে আমি ধরে নিলাম আপনি একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর। আজকের এই ভিডিওতে আলাপ করা হবে ফেসবুকের নতুন আপডেট প্রসঙ্গে এবং জানানো হবে নতুন নিয়মে কিভাবে আপনি ভিডিও আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। আপনি কি জানেন ফেসবুক নিজে জানিয়ে দিচ্ছে কি রুলস এবং রেগুলেশন মেনে আপনি ফেসবুকে ভিডিও আপলোড করলে ফেসবুক নিজে থেকে আপনার ভিডিও বুস্ট করবে। নিয়মগুলো আমরা হয়তো অনেকেই জানি, আবার অনেকেই জানি না, এবং যারা জানি হয়তো তারা মানি না। এই নিয়মগুলো আসলে কতটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও ভাইরাল করার জন্য আজকের আলোচনা দেখে আপনারা বুঝতে পারবেন। তো চলুন নিয়মগুলো কি জানা যাক, এবং ভিডিওর শেষে আলোচনা করা হবে ফেসবুকের নতুন আপডেটের কারণে অনেকের প্রোফাইলে কিংবা ফেসবুক পেজে অ্যাভেইলেবিলিটি নামক নতুন একটি অপশন চলে এসেছে। এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তো চলুন এখন আমি আমার মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে একটি ভিডিও আপলোড করে দেখিয়ে দিচ্ছি কি জিনিস আমাদের মেনটেন করা উচিত এবং কি জিনিস মেনটেন করা উচিত না। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম এবং আমি আমার একটি ফেসবুক প্রোফাইল ওপেন করলাম। আপনাদের বুঝার সুবিধার্থে আমার প্রোফাইলে অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে। তো চলুন এই ভিডিওতে আমরা কি ভুল করেছি এবং কি জিনিস আমাদের মেনটেন করা উচিত ছিল। তো আমি প্রথমে স্ক্রল করে আমার একটি পুরাতন ভিডিও খুঁজে নিচ্ছি। আপনারা স্ক্রিনে এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি এই ভিডিওটিতে যাব এবং দেখব কি ভুল এই ভিডিওতে করা হয়েছে। তো দেখেন ভিডিওর নিচে দিয়ে খুব সুন্দরভাবে লেখা আছে সি ইনসাইটস অ্যান্ড অ্যাডস। আমরা জাস্ট এখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমরা বাম পাশে যে অ্যারো চিহ্নটা আছে এখানে একটা ক্লিক দিব, অর্থাৎ টোটাল ইনসাইটের ডানে যে অ্যারো চিহ্নটা আছে জাস্ট এখানে একটা আমরা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাব। এখানে দেখেন একটা জিনিস খুব সুন্দরভাবে লেখা আছে বেস্ট প্র্যাকটিসেস। এখানে লিখে দেওয়া আছে 2 out of 9 বেস্ট। এখন দেখেন তার মানে আমি যে ভিডিওটি এখানে আপলোড করেছি এই ভিডিওতে 9টা নিয়মের মধ্যে আমি মাত্র 2টা নিয়ম মেনেছি। আমরা হয়তো এই বিষয়গুলো কখনো খেয়ালই করি না। ফেসবুকের এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করতাম এবং নিয়ম মেনে যদি আমরা ভিডিও আপলোড করতাম তাহলে আমাদের ভিডিওতে অনেক বেশি রিচ এবং ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বাড়তো। তো চলুন এখন দেখে আসা যাক 9টি নিয়মের মধ্যে কোন 2টি নিয়ম আমি মানলাম আর 7টি নিয়ম কোনগুলো আমি মানি নাই, বিষয়টি ব্যাখ্যা করা যাক। তো আমি এখন যেটা করব, আপনারা আপনাদের ভিডিওগুলোতে এভাবে খুঁজে দেখবেন। আমি সি অলে যাব। সি অলে গিয়ে আমি আপনাদেরকে পুরো অপশনটা দেখাচ্ছি। দেখেন এখন এখানে স্পষ্টভাবে দেওয়া আছে ভিডিওর যে 9টি নিয়ম সেগুলো কি। দেখেন প্রথমে দেওয়া আছে শেয়ার ইউর ভিডিও টু ইউর স্টোরি। অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনি যখন একটা ভিডিও আপনার ফেসবুক প্রোফাইল কিংবা পেজে আপলোড করবেন, আপলোড করার পরে দেখবেন আপনার ভিডিওর নিচে শেয়ার অপশনটি আছে। শেয়ার অপশনে জাস্ট ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন, আমি জাস্ট আপনাদেরকে এখানে দেখাই। আমি জাস্ট এখন শেয়ার ইউর ভিডিও টু স্টোরিতে আমি একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমার ভিডিওটি চলে আসছে। চলে আসার পরে আমি যখন শেয়ার বাটনে ক্লিক দিব, অর্থাৎ এই ভিডিওটি আমার সরাসরি আমার ফেসবুক পেজের স্টোরিতে চলে যাবে। স্টোরিতে যাওয়ার পর আমরা যেভাবে বেনিফিটেড হব, অর্থাৎ আপনি দেখবেন আপনার একটা পোস্ট যে পরিমাণ মানুষ ভিউ করে না, একটা স্টোরি দিলে, অর্থাৎ ফেসবুক প্রোফাইল কিংবা পেজের ডান পাশে যে ছোট করে স্টোরি দেওয়া থাকে ওই স্টোরিতে কিন্তু অনেক মানুষ ভিউ করে। তো ওইখান থেকে আপনার ফেসবুকের যে ভিডিওটি আছে সেখানে অনেক বেশি ভিউজ চলে আসবে। তো এটা হচ্ছে একটা রুলস। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে আমি যেটা করব, দ্বিতীয় যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে শেয়ার ইউর ভিডিও টু এ গ্রুপ। অর্থাৎ আমরা একটা ভিডিও আপলোড করার পরে আমাদের ফেসবুক প্রোফাইল বলেন পেজ বলেন, আমরা ওইখান থেকে কিছু গ্রুপে অ্যাড থাকবো। ওই গ্রুপগুলোতে, অর্থাৎ আমার কন্টেন্ট রিলেটেড যে গ্রুপগুলো আছে ওই গ্রুপগুলোতে আমি যেটা করব, আমার ভিডিওটি একটি শেয়ার করে দিব। তার মানে আমার 2টা নিয়ম হয়ে গেল। এরপরে 3 নাম্বার যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যাড হ্যাশট্যাগস টু ইউর ভিডিও ডেসক্রিপশন। অর্থাৎ আমরা যখন ভিডিও ডেসক্রিপশন লিখবো সেখানে কিছু আমার ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ দিব। তো এটা আমরা অনেকে মেনটেন করে থাকি। তো এই জিনিসটা বাধ্যতামূলক আপনাকে দিতে হবে, এটা ফেসবুক থেকে কিন্তু বলা হচ্ছে। তারপরে কি বলা হচ্ছে, অ্যাড ক্লোজ ক্যাপশন টু ইউর ভিডিও। তো এই জিনিসটা সচরাচর দেওয়া হয় না, কিন্তু এটা দিলে ভালো, না দিলেও খুব একটা প্রবলেম হবে বলে আমি মনে করি না। তো এখানে বিষয়টা হচ্ছে আপনি যখন ভিডিওটি আপলোড করেন তখন সিসি নামক একটা অপশন চলে আসে। ওই অপশনটা যদি আপনি এনেবল করে দেন, অর্থাৎ আপনার এই ভিডিওটা যদি বাংলা কন্টেন্টে হয়ে থাকে তাহলে অটোমেটিক্যালি কিন্তু একটা ক্যাপশন চলে আসবে। আপনার ইংলিশ যদি আপনি রিকমেন্ড করে দেন তাহলে ইংলিশে আপনার বাংলাটাকে ট্রান্সলেট করে নিচে দেখাবে। তো এই জিনিসটা খুব একটা জরুরি না, তবে করতে পারলে ভালো। এরপর আপনাকে কি বলা হচ্ছে দেখেন, মেক শিওর ইউর ভিডিও
ইজ লঙ্গার দেন 3 মিনিটস, অর্থাৎ আপনি যদি লং ভিডিওগুলো আপলোড করতেছেন আপনাকে মেক শিওর করতে বলা হচ্ছে যে আপনার ভিডিও মিনিমাম যেন 3 মিনিটস হয়ে থাকে। আমরা অনেক সময় 1 মিনিটের ভিডিও দিই, 1.5 মিনিটের ভিডিও দিয়ে বসে থাকি। তো রিলসের জন্য সেটা আলাদা বিষয়, আমি বলতেছি আপনার মেন যে লং ভিডিওগুলো সেটার ক্ষেত্রে মিনিমাম আপনার ডিউরেশন 3 মিনিট রাখার চেষ্টা করবেন। এরপরে যেটা বলা হচ্ছে ইউজ এ মোবাইল ফ্রেন্ডলি অ্যাসপেক্ট রেশিও, চুজ অ্যাজ 1:1 অর 4:5। তো এই জিনিসটা আসলে কি, এটি অনেকে জানেন আবার অনেকে জানেন না। আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। অ্যাসপেক্ট রেশিওটা হচ্ছে আমরা যখন একটা ভিডিও আপলোড করি, আমরা যে রিলসের ভিডিওগুলো আপলোড করি এগুলো হচ্ছে 16:9। তো আমাদের এখানে যেহেতু আমরা রিলস আপলোড করব না, আমরা লং ভিডিও আপলোড করব, সেক্ষেত্রে আমাদেরকে বলা হচ্ছে 1:1। তো আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন 1:1 রেজুলেশন কোনটা, অর্থাৎ আপনার ভিডিওটা যে আপনি এডিটিং করবেন, এডিটিংয়ে যে আপনার ফ্রেম সাইজ দিবেন সেটি হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। তো আমি দুইটা অ্যাসপেক্ট রেশিও কিন্তু স্ক্রিনে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই অ্যাসপেক্ট রেশিওটা মেনটেন করে আপনি যে কোনো একটা, দুটোর মধ্যে যে কোনো একটা মেনটেন করে আপনি ভিডিও আপলোড করবেন। সেক্ষেত্রে ফেসবুকের যে ভিডিও রিকমেন্ডেশন হয় সেখানে আপনার ভিডিও অটোমেটিক্যালি ফর ইউতে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তারপর যেটি দেখাচ্ছে সেটি হচ্ছে আমি যে দুটো নিয়ম মেনেছি, সে দুটো নিয়ম কি, একটা হচ্ছে রাইট এ ডিসক্রিপশন ফর ইউর ভিডিও, অর্থাৎ আমি আমার ভিডিওতে ডেসক্রিপশন লিখেছি, তো সেটিতে টিক দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে যেটি আছে সেটি হচ্ছে এনশিওর ইউর ভিডিও অ্যাজ অ্যাটলিস্ট 720 পিক্সেল, অর্থাৎ আপনি যে ভিডিওটি আপলোড করবেন অবশ্যই এটাকে এনশিওর করতে হবে এটি যেন 720 পিক্সেলের হয়। অর্থাৎ আমরা অনেক সময় অনেক লো রেজুলেশনের ভিডিও আমাদের ফেসবুক পেজে আপলোড করে থাকি, তো এখানে ফেসবুক থেকে বলা হচ্ছে মিনিমাম যেন 720 পিক্সেলের হয়। তো অর্থাৎ সেটি আমি মেনটেন করেছি, অর্থাৎ আমার ভিডিও কোয়ালিটি অনেক ভালো। এখনকার যে ফোনগুলো আছে এগুলোতে বেশিরভাগ ফোনে কিন্তু 4K তে ভিডিও করা যায়। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের ট্রাই করবেন ভিডিওগুলো যেন রেন্ডার দেওয়ার সময়, অর্থাৎ আপনি যখন এডিটিং প্যানেল থেকে এটাকে এক্সপোর্ট দিবেন মিনিমাম 1080 রাখা, তাহলে আপনার ভিডিও ফেসবুকের অ্যালগরিদমের জন্য অনেক বেশি ফ্রেন্ডলি হবে। তো দেখেন আমি যে দুটো নিয়ম মানলাম আর যে 7টি নিয়ম মানি নাই, টোটাল যে 9টা নিয়ম, এই 9টা নিয়ম আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা এখন থেকে চেষ্টা করবেন যে আপনাদের ভিডিওগুলোতে এই জিনিসগুলো মেনটেন করতে, অ্যাটলিস্ট আপনি 9টার মধ্যে 8টা যেন আপনি মেনটেন করতে পারেন, সেটা আপনার ভিডিওতে এনশিওর করবেন। তো ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনার ভিডিও আপলোড করা উচিত। তো এখন আমরা চলে যাব ফেসবুকের যে নতুন আপডেটটি এসেছে, আপডেটের কারণে অনেক দুশ্চিন্তাগ্রস্ত, অনেকের মনিটাইজেশন অপশনে নতুন একটি প্রোগ্রাম অ্যাড হয়েছে, তো এটা নিয়ে অনেকে দুশ্চিন্তার মধ্যে আছেন। চলুন সেই বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। তো আমি এখন আমার এরকম একটি প্রবলেম হয়েছে, একটি আইডি অর্থাৎ প্রোফাইলে চলে গেলাম। প্রোফাইলে গিয়ে আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটিতে আমি গিয়ে সরাসরি চলে গেলাম হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আমি চলে গেলাম মনিটাইজেশন অপশনে। মনিটাইজেশন অপশনে জাস্ট একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যেটি দেখতে পাচ্ছেন, আমি যদি একটু স্ক্রল করে নিচের দিকে যাই, এখানে ইন স্ট্রিম অ্যাডস বা অ্যাড অন রিলস বা সাবস্ক্রিপশন, এইগুলোতে যদি আমরা ক্লিক করি তখন আমরা এই অপশনটি দেখতে পাই। দেখেন আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা একটু স্ক্রল করে কিন্তু নিচে গেলাম। আর নিচে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাভেইলেবিলিটি নামক একটি নতুন অপশন এখানে চলে আসছে। তো এটি নিয়ে আসলে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, এটি কিন্তু ফেসবুকের নতুন আপডেটের কারণে চলে আসছে। অর্থাৎ এখানে নিচে দিয়ে যদি আপনারা ছোট করে যে লেখাটা আছে এটা যদি একটু ভালো করে পড়ে দেখেন, এখানে কিন্তু স্পষ্টভাবে কিন্তু বলা আছে, দিস টুল ইজ নট অ্যাভেলেবল টু ইউ ইয়েট বিকজ ইউর অ্যাকাউন্ট হ্যাজ নট বিন এ প্রফেশনাল মোড লং এনাফ, উইল লেট ইউ নো হোয়েন ইউ ক্যান গেট স্টার্টেড উইথ দিস টুল। অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনার আইডিটা এখনো এই টুলসের জন্য অ্যাভেলেবেল হয় নাই, যখনই অ্যাভেলেবেল হবে তখনই আপনার এই অপশনটি ওপেন করে দেওয়া হবে। অর্থাৎ আমাদের যে মনিটাইজেশন পাওয়ার জন্য যে জিনিসগুলো আছে, অর্থাৎ 60,000 মিনিট ওয়াচ টাইম বা 5,000 সাবস্ক্রাইবার, এগুলো যখন আপনি গেইন করবেন অটোমেটিক্যালি এই অপশনটা চলে যাবে। এখন আপনার এখানে সরাসরি সেট আপ অপশনটি চলে আসবে। তো এটি নিয়ে হাই হুতাশ হওয়ার কোনো কারণ নেই। অনেকে ফেসবুকে বিভিন্ন গ্রুপ এটা নিয়ে প্রচুর লেখালেখি করতেছেন, আসলে এটা ভয় পাওয়ার তেমন কিছু নেই। আপনি নিয়মিতভাবে আপনার ফেসবুকে কন্টেন্ট আপলোড করেন, কোনো সমস্যা নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করবেন। আপনি ফেসবুকে কিংবা ইউটিউবে যেখানে আপনি কন্টেন্ট নিয়ে কাজ করেন না কেন, আপনি কন্টেন্ট আপলোড করার ক্ষেত্রে বা কন্টেন্ট মেক করার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন যে নতুনত্ব নিয়ে আসতে এবং আই ক্যাচিং করার জন্য। অর্থাৎ আপনার যে অডিয়েন্স আছে, যাদেরকে আপনি টার্গেট করতেছেন, তারা যেন আপনার ভিডিও দেখে কিছুটা হলেও শিখতে পারে, জিনিসটা সবসময় মাথা রাখবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন নতুন কি বিষয় আপনাদের জানার আগ্রহ আছে সেটি নিয়ে আপনারা কমেন্টস বক্সে লিখতে পারেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।